হাই এভরিওয়ান, সোহানি রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ চলে এসেছি সকলের প্রিয় ফুচকার রেসিপি নিয়ে। কেউ বা এটাকে বলেন ফুচকা, কেউ বা পানিপুরি, কেউ বা গোলগাপ্পা। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। বাচ্চা থেকে বড় এমন কেউ নেই যে এটা পছন্দ করেন না। একদম দোকানের মতন মচমচে ফুচকা বাড়িতে কিভাবে বানানো যায় সেটার টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি এবং 2 চামচ ময়দা নিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আমাদের ডোটা রেডি। তো এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এখন আমি একটা প্রেসার কুকারের মধ্যে 6 থেকে 7টা আলুকে মাঝখান থেকে টুকরো টুকরো করে এইভাবে কেটে নিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আলুর সঙ্গেই দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা এবং ভিজিয়ে রাখা ছোলা এবং মটর, সেটাকেও আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ফুচকার জন্য একটা স্পেশাল সিক্রেট মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে এখানে 3 চামচ ধনে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো 1 মিনিটের মধ্যেই আমার ধনেটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রাখবো। এখানে 2 চামচ জিরে ভেজে নেব। এখানে কিন্তু প্রত্যেকটা মশলাই আলাদা আলাদা করে ভাজতে হবে। আপনারা সব মশলা যদি একসঙ্গে ভাজেন তাহলে কিন্তু একটা মশলা আগে ভাজা হয়ে যাবে আর একটা মশলা ভাজা হবে না। তো এখানে আমাদের জিরেটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, 1 চামচ গোলমরিচ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মৌরি দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। মৌরিটাও নিয়ে এখন এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। তো এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নিয়েছি, তা তৈরি আমাদের ফুচকার সিক্রেট মশলা। এখন ডোটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ডোটাকে বড় করে বেলেও ছোট বাটির সাহায্যে কেটে নিতে পারেন। আমি প্রথমে ছোট একটু ডো করে নিয়ে একটা বাটির সাহায্যে কেটে নিয়েছি, অথবা আপনারা ছোট ছোট লেচি কেটে একদম ফুচকার মতন ছোট ছোট গোলও করতে পারেন, যেটা বাটি দিয়ে কাটার প্রয়োজন হবে না। তো এইভাবে আমি প্রত্যেকটা ফুচকা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব ফুচকাগুলো এখানে আমার বেলা রেডি। একদম গোল হয়েছে কিন্তু ফুচকাগুলো। তো এখন ফুচকাগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটা একটা করে ফুচকা দিয়ে আমি একটা ঝাঁঝরি দিয়ে খুবই হালকা হাতে ফুচকাগুলো চেপে চেপে ভেজে নেব। ঝাঁঝরি দিয়ে ফুচকাগুলোকে নাড়াচাড়া করে উল্টিয়ে দেব। তো ফুচকাগুলো এপিট ওপিট করে উল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এখন আমাদের ফুচকা ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন ফুচকাগুলো তুলে নেব এবং আবারও দিয়ে একই তেলের মধ্যে দিয়ে দেবো ফুচকা দিয়ে একটা একটা করে ভেজে নেব। তো এইভাবে আমি বাকি ফুচকাগুলোও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকাই কিন্তু খুব সুন্দর করে ফুলেছে এবং খুব মচমচেও হয়েছে। এখন আমি ফুচকা তুলে নিচ্ছি। তো এখন ফুচকা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। ফুচকার আলু মাখাটা মেখে নেব। তো আলুগুলো প্রথমে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে ওর মধ্যে সিদ্ধ করা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা এবং মটরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা বাটিতে তেঁতুলের পাল্পটা ওর মধ্যে আলু মাখার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে বানিয়ে রাখা ফুচকার মশলাটা 1 চামচ দিয়ে দেবো এবং 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে আবারও তেঁতুলের পাল্পটা অল্প একটু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব।
তো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে লেবু পাতা, দিয়ে লেবু পাতাটা আলু মাখার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বাদাম এবং একটা কুচানো পেঁয়াজ এবং একটা শসার অর্ধেক কুচিয়ে আমি আলু মাখার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নেবো। তো মিশিয়ে নিলেই রেডি আমাদের আলু মাখা। এখন আমি তেঁতুল জলটা বানিয়ে নেব। তো তেঁতুলটা আমি আগে থেকে যে রেখেছিলাম জলের মধ্যে, তো এখন ওই তেঁতুল জলের মধ্যে আমি দুটো লেবু পাতা এবং বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা ফুচকার এবং লবণ আর একটা জলজিরার প্যাকেট দিয়ে ফুচকার হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে তেঁতুলের জলটা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের তেঁতুলের জল। তো রেডি আমাদের ফুচকা। তো ফুচকাগুলো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছে এবং খুব মচমচে হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারা কিন্তু ফুচকাটা এইভাবে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফুচকাটা রেখে কিন্তু এইভাবে আপনারা একদিন বাড়িতে ফুচকা বানিয়ে দেখবেন, ফুচকাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।